একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয় না শয় না শয় না প্রাণে শয় না যে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত জানাই। আর যদিও এই কথাটা বলি যে জীর্ণ শীতের সাজে ঢাকা পড়েনি প্রকৃতি, বরং এই বৈরাগ্যময় শীত কিন্তু প্রকৃতিকেও ভরিয়ে তুলেছে। আর শেষ লগ্নের শীতের আমরা রয়েছি, যতটুকু পাওয়া যায় এর আমেজ আমরা গায়ে মেখে নেব, এটাই আমাদের কাম্য। আর প্রতিদিনের রবীন্দ্রনাথ সবসময়ই আমাদের সাথী, সব ঋতুর জন্য আমাদের সঙ্গে রয়েছে, সব সময়ের জন্য রয়েছে। আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন সৌরভ, অনেক স্বাগত, সুপ্রভাত সৌরভকে। আর রয়েছেন অবশ্যই আজকে মৃগাঙ্কদা তবলাতে আমাদের সাথে, এবং কিবোর্ড আর পিয়ানোতে রয়েছেন দেবাশিস দা, অনেক সুপ্রভাত দুজনকেই সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। একটু অন্য ধারায়, একটু অন্যভাবে আমরা আজকে অনুষ্ঠানটা করব, তবে তার আগে সৌরভের গান শুনে নিই তারপরে। তো বসন্ত তো একেবারে দোরগোড়ায়, শীতে যাব, কিন্তু ওখান থেকে একটু শুরু করছি, কারণ বসন্তর ব্যাপারটা তো একটু আলাদা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রুচি ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। এই একটুকু ছোঁয়া নিয়ে আজকে আমাদের এগিয়ে চলা, প্রতিদিনের রবীন্দ্রনাথে একটু অন্য ভাবনা নিয়ে এগিয়ে চলা। বলা যেতে পারে, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শীতের শেষে কেন এমন বিষয় নিয়ে আসা। আসলে আমরা সবসময় বলি রবীন্দ্রনাথের গীতবিতানে রবীন্দ্রনাথ সমস্ত প্রকৃতিকে বেঁধে রেখেছেন। সমস্ত প্রকৃতির খেলা সব কিছু যেন এই গীতবিতানের প্রতিটি পাতার মধ্যে আমরা খুঁজে পাই। তাই আজকে এই রবীন্দ্রনাথের গীতবিতানে ঋতু পর্যায় নিয়ে আমরা এগোবো। শীত হোক না তাতে কি হয়েছে, শীত যাচ্ছে, বসন্ত আসছে, ফিরে আবার গ্রীষ্ম আসবে। আমরা সেই আজকে শীতের সঙ্গে আরও 5টা ঋতুকে যোগ করে দিলাম। গ্রীষ্ম আছে, তার মধ্যে বর্ষা, শরৎও থাকবে, অবশ্যই হেমন্তর কিছু অংশ থাকবে, বসন্ত আছে, শীত তো রয়েছেই। আমরা আজকে এইভাবেই রবীন্দ্রনাথের গীতবিতানের ঋতু পর্যায় নিয়ে এগোবো। আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন যে প্রত্যেকটি বাড়িতে আমরা জানি গীতবিতান আছে এবং তারা কিভাবে এই ঋতুগুলোকে নতুন করে চিনতে পারেন গীতবিতানের পাতার মাধ্যমে, রবীন্দ্রনাথের লেখার মাধ্যমে। আমরা জানবো আজকের আমাদের তথ্যসূত্র শ্রীমতী মহামায়া দে, ওনার তথ্য নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বলি তো যে আমরা কোনো জিনিস দেখলাম, হয়তো এই ফুলটা আমার সামনে যে ফুলটা রয়েছে আমি দেখছি, আমার ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু কোনো একটি জিনিস একা দেখে যত আনন্দ, যত অনুভূতি প্রবণতা আসে মনের ভিতরে, সেই জিনিসটি যদি সবাই মিলে আমরা দেখি, আমরা আনন্দ করি, তাহলে কিন্তু তার মাত্রাটা আরও অন্য জায়গায় পৌঁছয়। তাই আজকে এই ঋতু পর্যায়কে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, সবাই মিলে আজকে আমরা এই 6টা ঋতুকে বন্ধু বানিয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথের সৌরভের গান দিয়ে আমরা এগিয়ে চলবো। আরেকটি গানে আমরা যাই। তুমি প্রথম যে গানটার উদাহরণ দিলে সেটা এবার যাই। একই মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতেই সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কিয়া যাপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতেই সয় না যে একই মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতেই সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কিয়া যাপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতেই সয় না যে একই মায়া। বুঝতে নারী বনের বীণা, তোমার প্রসাদ পাবে কিনা, বুঝতে নারী বনের বীণা, তোমার প্রসাদ পাবে কিনা, হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে, কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কিয়া যাপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে,
কিছুতেই সয় না যে এ কি মায়া। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে। রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে। শূন্য সভা মন বাণী আমরা মরি লাজে, কৃপণ হয়ে হে মহারাজ। রইবে কিয়া যাপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে। কিছুতেই সয় না যে এ কি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের মাঝে। আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতেই সয় না যে এ কি মায়া। এই একটি গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ শীতের বর্ণনা করেছেন এত সুন্দরভাবে, যেখানে আমাদের প্রকৃতির যে মায়াজাল, সেই মায়াজাল যেন কোথাও লুকিয়ে পড়ছে, আড়াল আবডালে চলে যাচ্ছে শীতের শুষ্কতার মধ্যে, রুক্ষতার মধ্যে। তাই তো এই বৈরাগ্যপূর্ণ শীতকে রবীন্দ্রনাথের জিজ্ঞাসা যে তোমার রিক্ত পাতা শুষ্ক ডালে কোকিল তোমার কই গো ডাকে। তবু শীত কিন্তু কবিকে বুঝিয়েছেন যে আমি বৈরাগ্যপূর্ণ হলেও আমি পরিপূর্ণ, আমি প্রকৃতিকে পরিপূর্ণ করেছি, ফলে ফুলে ফসলে পরিপূর্ণ করেছি আমি। আজকে শীতের আমেজ আমরা অনুভব করি, যদিও এখন আমাদের যেভাবে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন দিনে দিনে ঘটছে, এখন তো শুধু আর আবহাওয়া বলা চলে না, এখন জলবায়ুর পরিবর্তনও ঘটে গেছে। ফলে শীতের আমেজটা থেকে আমরা অনেকটাই দূরে চলে গেছি। কিন্তু ওই যে আজকে বিষয়বস্তু এই জন্যই আমরা গীতবিতানে, রবীন্দ্রনাথের গীতবিতানে ঋতু পর্যায়ে রেখেছি যে শীতের আমেজ বা ওই হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকে ছুঁয়ে না গেলেও রবীন্দ্রনাথ কিন্তু তার গীতবিতানে পাতার মাধ্যমে সেই হিমেল হাওয়া আমাদের কাছে পৌঁছে দেন। কোথাও সেই হিমেল হাওয়া, কোথাও বসন্তের দক্ষিণ হাওয়া, কোনোটাই কিন্তু আমাদের জীবন থেকে বাদ পড়ে না। আমার মনে হয় আমার সঙ্গে আপনারাও একমতই হবেন, কারণ যখনই আমরা গীতবিতানে পাতা খুলে একটার পর একটা উল্টোই, তখন মনে হয় সত্যি প্রকৃতির মা, প্রকৃতি আমাদের, প্রকৃতির স্পর্শে আমরা নতুনভাবে জীবনযাপন করছি, জীবন ধারণ করছি। রবীন্দ্রনাথ শীতের এই মানে হিমেল হাওয়ার পরশ বা আমাদের এই উত্তরে হাওয়া, একদম ঠান্ডা হাড় কাঁপানো যে হাওয়া, সেই হাওয়ায় কোথাও যেন সেই আমলকি ডালে ডালে তিনি বইয়ে দিয়েছেন এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর সত্যি কথা বলতে শীত এবং শীতের সৌন্দর্য, রুক্ষতার মধ্যে যে একটা বৈরাগ্যের মধ্যে সৌন্দর্য রয়েছে, রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন বারবার করে তার প্রতিটি গানে, একদম শীতকে সুন্দরী হিসেবে। আমরা শীত শুধু কিন্তু শীতের মধ্যেই রয়েছি বলে শীত নিয়ে আলোচনা নয়, আপনাদের বললামই সব ঋতুকেই আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব। আর তার সঙ্গে অবশ্যই সৌরভের গানকেও আমরা সঙ্গে নিয়েছি, কারণ এখন এই মুহূর্তে আমরা একটি শীতের গানই শুনলাম। তবে সৌরভের কাছে আবার যাই। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে
যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমার কুড়ির কানে কবে সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সৌরভ আমাদের শীত থেকে বসন্তে নিয়ে গেছে। আর এটা সত্যি কথা, শীতের এই মলিনতাকে দূর করে আমরা অপেক্ষা করি আমাদের শালঙ্কারা ধরিত্রীর। ধরিত্রীর বুকে পরশ লাগে রোমান্টিক বসন্তের। এবং সত্যি রবীন্দ্রনাথ তাই তো বলে তার এই লেখার মাধ্যমে, তার এই বসন্ত বন্দনার মাধ্যমে, এতদিন যে বসেছিলেম এবং সেই বসে থাকা পথ চেয়ে আর কালগুনে দেখা হলো ফাল্গুনে, বা রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। কোথাও যেন বসন্ত ঋতুকে আমরা চিনতে পারি তার ফুল, রং, হাওয়া, পরিবেশ, প্রকৃতি সব কিছুর মধ্যে যেন বসন্তের ছোঁয়া পাই। শুধুমাত্র বসন্ত বলে না, প্রকৃতি বা ঋতুর এক একটা পরিবর্তনকে রবীন্দ্রনাথ তার শব্দ, তার সুর সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, বলা যেতে পারে ধরে রেখেছেন। এই ঋতু পর্যায়ে আজকে ধীরে ধীরে আমাদের এই 6টা ঋতুকে আমরা হারাতে বসেছি, কারণ আমাদের পরিবেশ পরিস্থিতির জন্য বারবারই যেটা বলছি। তবু কোথাও যেন সেই 6টা ঋতুকে রবীন্দ্রনাথ ধরে রেখেছেন আমাদের গীতবিতানের মাধ্যমে, উপহার দিয়েছেন আমাদের সেই গীতবিতান, যেখানে আমরা এই ঋতুগুলিকে নতুনভাবে চিনতে পারি, যেন আমার আপনার ঘরের বন্ধু, পরিবারের সদস্য প্রতিটি ঋতু। আমাদের প্রজন্মকেও আমরা চেনাতে পারি যে শুধুমাত্র ঋতু বইয়ের পাতায় পড়ার জন্য নয়, ঋতু অনুভব করার জন্য। কি আছে এই এক একটা ঋতুতে, কি দিতে পারে এই ঋতু আমাদের পরিবর্তনের মাধ্যমে প্রকৃতিকে এবং আমাদেরকে, সেগুলি কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন। আমরা
শীত বসন্ত যাব, আবার আরও বিস্তৃত আলোচনায় যাব। আরেকটি গান শুনে নিয়ে আমরা যাব এবার। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বন গন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। ঠিক যেভাবে শীতের শেষ লগ্নে আমরা বসন্তের আভাস পাই, ছোঁয়া পাই, ঠিক একইভাবে বসন্ত চলাকালীন আমরা শেষের দিকে ধীরে ধীরে কিন্তু সেই আভাস পাই পরবর্তী ঋতুর। আমাদের সেই হৃদয় উদাস করা আমের মঞ্জুরি মনকে আকুল করে, নবকিশলয় শিহরণে ভাবনার দুয়ার খুলে যায়। বনমল্লিকা এবং সন্ধেবেলার চামেলি যেন তার অঙ্গ শোভা বাড়ায়, তার অলংকার হিসেবে থাকে। এই যে প্রত্যেকটি ঋতুর সঙ্গে আমরা ফুলের
কথা বলি, আমরা ফলের কথা বলি, আমরা প্রকৃতি পরিবর্তনের কথা বলি, তার শোভা বর্ধনের কথা বলি, এটা শিখেছি কিন্তু আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন ঋতুগুলিকে দেখেছেন তার নিজের চোখে, সেই ঋতুকে তিনি তাঁর মতো করে বর্ণনা করেছেন। আজ ফল ফুলের সমাহার আমরা ঋতুর পরিবর্তনের মধ্যে দেখি, এবং কোন ঋতুতে কি ফুল আমরা পাই, কিভাবে প্রকৃতি সেজে ওঠে, সেগুলো কিন্তু আমরা তার নিজের লেখার মাধ্যমে আমরা জানতে পারি। গান শুনছি, গান গাইছি, কবিতা পড়ছি, সব কিছুর মধ্যেই যেন ঋতু জড়িয়ে রয়েছে। একটা, হ্যাঁ, আমি এক্ষুনি এই কথাটা বলতে চাচ্ছিলাম সৌরভকে, যে বসন্তে আমরা আসব, তবে ভয়ানক একটি দিন আমাদের সামনে আসবে আগামী দিন, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। যেহেতু আজকে আমরা সৌরভ রবীন্দ্রনাথের গীতবিতানে ঋতু পর্যায়ে রেখেছি, হিসাব মতো আমাদের শুরুর থেকে শুরু করা উচিত। একদম শুরুতে গ্রীষ্ম, প্রচণ্ড দাবদাহে যখন ধরিত্রীর বুক চিড়ে যায়, ফসল ফলতে চায় না, কৃষকের চোখে জল, আকাশের দিকে তাকিয়ে থাকে, এক বিন্দু যদি জল পড়ে, আকাশ দেবতা ঈশ্বর যদি তাদের উপরে কৃপা বর্ষণ করে, সেই দাবদাহের মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ সেই খর তাপে সৌন্দর্যতা লক্ষ্য করেছেন এবং প্রকৃতির ঝলমলে রূপটাকে তুলে ধরেছেন। তাই আমরা একটু সৌরভ গ্রীষ্মের দিকেও একটু চোখ রাখি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সকাল থেকে একটা যে শীতের আমেজ, সেখান থেকে শীত দিয়ে শুরু করতে বেরোতে হলো। পারছি না আসলে শীত থেকে, তো শীত, আমরা বসন্ত, মানে ব্রাত্য রয়েছি, তাই শীত পেলে আর ভুলতে চাই না। কিন্তু সত্যি এই ভয়ানক যে দিনটি আসছে সামনে, এটা সত্যি ভাবলেই প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে সে, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বাহির হয়েছি কবে কার আহ্বান রবে, এখনই মলিন হবে প্রভাতের ফুলহার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে। বুকে বাজে আশাহীনা ক্ষীণ মর বীণা, জানি না কে আছে কি না, সারা তো না পাই তার, আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভোরে, একলা কেমন করে বহিব গানের ভার, খোলো 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 দ্বার, প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের
গ্রীষ্মের দাবদাহ, সূর্যের তাপ এবং ধরিত্রীর জেরবার অবস্থা, মানুষের নাভিশ্বাস উঠে যাওয়া, কিন্তু রবীন্দ্রনাথ এই গ্রীষ্ম ঋতুকেও রাজার মতো তুলনা করেছেন। গ্রীষ্ম ঋতুকে, তার সৌন্দর্যকে বর্ণনা করেছেন। কবি একটি জায়গায় বলছেন, হে তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন আজি মোর উদাস বিভোর, কোন সে ভাবের বসে তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বহ্নি বৃষ্টি অন্তরে গিয়ে বসে। বুঝি না কিছু না জানি, মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী। রবীন্দ্রনাথই সম্ভব এই ঋতুর যন্ত্রণাকে ভুলিয়ে দিতে পারেন। ঋতুর যন্ত্রণা, ঋতুর কষ্ট মানুষের মনে অপেক্ষার অবসান ঘটাতে পারেন, মানুষকে চেনাতে পারেন যে ঋতু আমাদের প্রাণের জায়গা নেয়। ঋতু প্রকৃতির এক একটি রূপ, যে রূপকে আমরা অন্তরে গ্রহণ করব। গ্রীষ্মের এই দাবদাহকে আমরা কোথাও যেন ভুলে যাই, কোথাও যেন হারিয়ে যাই অন্য দিগন্তে, অন্য কোনোখানে। নাই রসনায় দারুণ দহন বেলা, নাই রসনায় খেলো তবু নীরব ভৈরব খেলা, নাই রসনায় দারুণ দহন বেলা, নাই রসনায়। যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাথা, থাক জনহীন পথে পথে মরীচিকা জল ফেলা, খেলো খেলো তবু নীরব ভৈরব খেলা, নাই রসনায়। শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে, ঘূর্ণিয়া চলো আকাশ তলে, খসে পড়া ফুল দলে, প্রাণ যদি করো মরু সম, তবে তাই হোক হে নির্মম, তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা, খেলো
ভৈরব খেলা রসনা দারুণ দহন বেলা রসনা। একদিকে যেমন রবীন্দ্রনাথ লিখছেন নাই রসনায় দারুণ দহন বেলায়, তার পরবর্তী সময়েই রসবর্ষণে নেমে আসে বর্ষা। রবীন্দ্রনাথের কাছে বর্ষা হচ্ছে একমুঠো রোম্যান্টিকতা, ভালোবাসার সুর। বহু যুগের ওপার হতে আশার আসে কবির মনে, তার সঙ্গে ভেসে আসে মালবিকার অনিমেষে পথ চাওয়ার সেই দৃষ্টি, এবং সেই দৃষ্টিকে যেন রবীন্দ্রনাথ দেখতে পান, বর্ষার সেই সৌন্দর্যকে তিনি অনুভব করতে পারেন। আমরা জানি সমগ্র ঋতুর মধ্যে সবথেকে পছন্দের ঋতু ছিল রবীন্দ্রনাথের এই বর্ষা। বর্ষাতে প্রকৃতি রানী যেন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতেন। বর্ষা অবশ্যই তার সঙ্গে সৌন্দর্যতা। আমাদের কোনো বন্ধু আছেন, দেখে নেব। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, স্বপন বন্দ্যোপাধ্যায় কথা বলছি, শিবপুর হাওড়া থেকে। নমস্কার দাদা, বলুন। সুন্দর অনুষ্ঠান, ভালো লাগছে বেশ। আমি একটা জিনিস দেখলাম, যে এত যে সঙ্গীত শিল্পী সৌরভ চক্রবর্তী, ওনাকে আমি দেখেছিলাম কিবোর্ড বাজাতে কোনো এক সময় মোহন সিং এর সঙ্গে, এখনো বাজাই একটা অনুষ্ঠানে। হ্যাঁ, আবার নতুন আবিষ্কার, এক নতুন ধন্যবাদ। আবিষ্কার দেখলাম আজকের গান। দ্বিতীয়ত, ধন্যবাদ। আমাদের আজকের কিবোর্ড শিল্পী, ওনাকে যেটা বলার, আমি কয়েকদিন আগেই একটা জায়গাতে শুনলাম যে উনি জীবন শুরু করেছিলেন সঙ্গীত দিয়ে, অর্থাৎ সম্ভবত উনি বোধহয় কি গান গাইতেন আপনি সেদিন যে লোকসঙ্গীত না, বললেন? ফোক সং। লোকসঙ্গীত। ফোক সং বাহ। করতেন। পরবর্তীতে উনি ট্রান্সফার হয়ে গেলেন কিবোর্ডে। তো সুতরাং দুজন শিল্পী, দুটো ভাবে দেখতে পেয়ে ভালোই লাগছে। চলুক অনুষ্ঠান, শুনি আরো। খুব ধন্যবাদ। ভালো থাকবেন লাগলো, আপনারা সকলে। ভীষণ সকলকে আমার ভালো লাগলো। শুভেচ্ছা। একদম, সকল- আপনাকে অনেক শুভেচ্ছা। আর এই যে আবিষ্কার, তার জন্য আপনাকে আরো অনেক ধন্যবাদ। কারণ সত্যি এই দুই শিল্পী যে আমাদের মাঝখানে রয়েছেন, এক সৌরভ, দুই দেবাশিস দা, সত্যি এনারা সুরের জগতে একদম ডুবে রয়েছেন, এটাই তার প্রমাণ। এক তো গান, তার সঙ্গে তাদের এই কিবোর্ডে হাত চালনা অসাধারণভাবে। এবং সত্যি আপনাকে ধন্যবাদ যে আমাদের আরও অনেক অনেক দর্শকদের কাছে এই সত্যিটা তুলে ধরার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই আরেকটি কথাও বলবো, আমাদের এই যে ডান দিকে রয়েছেন মৃগাঙ্কদা, এই মানুষটি কিন্তু অত্যন্ত গুণী মানুষ এবং খুব কি বলবো, একদম মাটির কাছাকাছি মানুষ, কিন্তু ভীষণ ভালো। আমাদের একটা অদ্ভুত দলগত প্রচেষ্টা আপনাদের সাথে নিয়ে। সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ দিদি, আজকে তো ঋতু পর্যায়ের গান হচ্ছে। আজকে শিল্পীর গান আমার খুব ভালো লাগে। তো দুটো গানের অনুরোধ করি। বলুন। একটা হচ্ছে পুরাতনকে বিদায় দিলে না, যে বসন্ত পর্যায়ে, আর আরেকটা যদিও প্রকৃতি পর্যায়ে নেই, কিন্তু সেটা প্রকৃতিরই গান, একদম শেষের দিকে আছে গীতবিতানে, সেটা হচ্ছে বসন্ত প্রভাতে এক মালতীর ফুল। এটা অনেককে অনুরোধ করেছি কিন্তু কেউ গাননি। এটা অর্ঘ সেন খুব ভালো গাইতেন। যদি সম্ভব হয়, না হলে যদি পরের বারেও অন্তত এই গানটা, আপনি তো মাঝে মধ্যেই আসেন, গান ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকুন। এবং আমাদের সব থেকে আনন্দ সৌরভ, সেটা হচ্ছে যে এত সুন্দর আমরা ধরো যেভাবে অনুষ্ঠানকে ভাবনা চিন্তা করি, যেভাবে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের তো সত্যি একটা দলগত প্রচেষ্টা। আর আমাদের এই প্রচেষ্টাকে কিন্তু অনেকটা মাত্রা তুলে দেন এই আমাদের দর্শকরা। এত সুন্দরভাবে তারা আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের সহযোগিতা করেন, আমাদের সাহস বাড়ান, আমাদের এগোতে সাহায্য হয়, এটা সত্যি কথা। আচ্ছা, আমরা যেহেতু ঋতু পর্যায়ে রয়েছি, আমি আগের বন্ধুর রেস ধরে একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে গান এবং বাজনা, যখন আমি প্রথম বাদশাহজির কাছে শুরু করি,
হ্যাঁ হ্যাঁ, তো আমার গুরু অগ্নিমিত্র বন্দ্যোপাধ্যায় উনি আমাকে ভর্তি করে দেন ওখানে। তো সেই সময় উনি একটা কথা বলেছিলেন যে সারা জীবন চেষ্টা করো গান বাজনা করতে, বাজনা গান যেন না হয়ে যায়। এটা খুব বলতেন। হ্যাঁ, আর আর গান তারপরে বাজনা আর কি মানে একটা ব্যাপার নাকি? ব্যাপারটা মানে বাজনা গান না, বুঝতে পেরেছি, বাজনা জড়িয়ে সমান আর তো কি। এইবার এইখান থেকেই কথাটা আসছে, যেটা হচ্ছে যে এই দাদার যে গান করতেন বা আমি গান করি বলে আমার মনে হয় কোথাও আমাদের মতন যারা গান করেন তাদের বাজনাটা তারা জানেন বা চেষ্টা করেন যে গানকে যাতে ছাপিয়ে আমাদের বাজনা। এটা খুব দামি কথা সৌরভ, এটা খুব দামি কথা। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। তো সেটার জন্য এই ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট গানের পাশাপাশি শেখা জরুরি, এটা আমার স্যার বলেছেন, এখন আমি বলি, দাদারাও তো বলবেনই। তো এইটা হচ্ছে ব্যাপার। এটা সত্যি, তার জন্য বোধহয় আমাদের গানটাকে টোটালটি গুরুত্ব পায়, হ্যাঁ, ছাপিয়ে যাওয়া না, একটা মিউজিক চর্চা বলা যেতে পারে। ঠিক। অগ্নিমিত্রের কাছে গ্রুমিং দেবাশিসদার, বাহ। তো সেটা তো এটাই ব্যাপার। আর ইনফ্যাক্ট যখন আমি ছাত্র অবস্থা থেকে তো দাদাকে দেখছি স্যারের সঙ্গে থাকতেন, তো আমার সৌভাগ্য যে উনি আজকে আমাকে সহযোগিতা করছেন, এটা বা দাদাদের। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো টোটালিটি অর্থাৎ মিউজিক টোটালটা গান বাজনা বলে আমার কাছে এখন আর আলাদা নয়, একদম একসাথে। হ্যাঁ, তো ধন্যবাদ দাদাকে যে উনি একটা আশীর্বাদ সবাই করেন, উনিও করলেন। পরের গানে যাই, একটু বর্ষার আভাস আমি দিয়ে দিয়েছি, আসতে হবে। ষষ্ঠী তালের একটি গান। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী। কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী, আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মর মরিছে গহন বনে বনে। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল, বিস্ফোরণের তলে ডুবেছিল। যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল, বিস্ফোরণের তলে ডুবেছিল। আজ কেন সেই বনজুথির বাসে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে? আজ কেন সেই বনজুথির বাসে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে?
সারা বেলা চাপার ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে মধ্যদিনে। ছন্দপতনের মধ্যেই রবীন্দ্রনাথ অধরা মাধুরীকে ধরার চেষ্টা করেছিলেন। তার কাছে বর্ষা কোনো পুরুষ নয়, তার কাছে বর্ষা হচ্ছে নারী। সেই গানে তার এই সুকেশী শ্যামাঙ্গী নারীর ছবি আমরা সবসময় পাই। এই নারীর নীলাম্বর আঁচল প্রকৃতিতে বিস্তৃত। কখনো আবার বর্ষার অম্বরে রবীন্দ্রনাথ দেখেছেন শ্রাবণ সন্ন্যাসীকে। বাউল বাদলের একতারা সুর তিনি শুনেছেন। কখনো তিনি গেয়ে উঠেছেন শাওন গগনে ঘোর ঘনঘটার, দেখেছেন সেই ঘোর ঘনঘটার মত্ততায় বর্ষার রূপ। আবার কখনো গেয়েছেন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, তার মন ব্যাকুল হয়েছে। রবীন্দ্রনাথের গানে প্রেমের বন্ধন যেমন পাই, তার মননে পাই না পাওয়ার বেদনা। রবীন্দ্রনাথ প্রার্থনা জানান প্রাণেরও উৎসবে ফুলে ফলে ভরে উঠুক ডালা। তাই তো তিনি রবীন্দ্রনাথ, তাই তো তিনি ঋতুর রাজ আমরা বলতে পারি। আমাদের একজন বন্ধু চলে এসেছেন। সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা ম্যাডাম, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কল্যাণসুর বলছি বেয়ালা। হ্যাঁ দাদা বলুন। আপনাদের অনুষ্ঠান তো প্রত্যেকদিন ভাল লাগে এবং প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান আমরা তো ওই চ্যানেলে এক্সপেক্ট করি এবং এত ভালো অনুষ্ঠান হয়, মানে কি বলবো, আমি বলার ভাষা নেই অ্যাকচুয়ালি। যাকে আপনার যে সম্বন্ধে বলছেন সেটাও আমাদের অনেক সমৃদ্ধ করে। আর আপনার তো সঞ্চালনার কোনো তুলনা হয় না। ধন্যবাদ। আর আপনার সাথে আজকে স্বাগতম দার দেবাশিস ভাই দুজন এসছে। না, আজকে মৃগাঙ্কদা আছে, স্বাগতম দা। সরি, ওনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। আর আজকে আমার ভীষণ প্রিয় একটি ভাই এসছে, সৌরভ। সৌরভকে একটু কথা বলি। নিশ্চয়ই দাদা, বলুন। সৌরভ কেমন আছো? ভালো তো? খুব ভালো। আচ্ছা সৌরভ, আমি ভাবছি তোমাকে দুটো গানের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন, যদি সম্ভব হয়। নিশ্চয়ই। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো। আরেকটি গান হচ্ছে প্রমোদে ঢালিয়া দিনু মন। আচ্ছা। আর না হলে আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো গান। আচ্ছা, যদি সম্ভব হয় ভাই দেখো। এসো গো জেলে দিয়ে যাও তো আমি গাইবই। সবাই সুবর্ণা ম্যাডামও ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকবেন। ভীষণ ভালো হচ্ছে, আপনারা অনুষ্ঠান চালিয়ে যান, আমরা দেখছি বসে বসে। ভীষণ ভালো, আপনারা দেখতে থাকুন, তবে আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষা হরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি,
আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা ঋষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। কত সুন্দরভাবে শ্যামল সুন্দরকে আহ্বান করেছেন রবীন্দ্রনাথ এই ধরিত্রীকে ফুলে ফলে ভরিয়ে তোলার জন্য। রবীন্দ্রনাথের গীতবিতানে ঋতু পর্যায়ে নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের সাথে আবারও সৌরভ রয়েছেন মৃগাঙ্কদা, দেবাশিসদা, আপনারা, আমি। কাজলদার অনুরোধের গানটা দিয়ে যাচ্ছি। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে, এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে, এসো গো। বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে, নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক বনে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে, এসো গো। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী, কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে, এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে, এসো গো। বর্ষার পরেই চলে আসে শরৎ সুন্দরীর পালা। শরৎ সুন্দরী, শরৎকে আমরা আবারও পাবো এই বছরে।
এবং সত্যি সেই কাশ বন, সেই অনবদ্য পেজা তুলোর মতো আকাশে ভেসে থাকা মেঘ, সেই শরতের সৌন্দর্যকে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন তার গীতবিতানে গানের মাধ্যমে। শরৎকে আমরা পাই যখন চারপাশে বিক্ষিপ্ত তরুতলে পড়ে থাকে মিষ্টি গন্ধে ভরা সাদা শিউলির মন কাড়া সৌন্দর্য, তখন সেই বনের উদাস বায়ুর মধ্যে ভেসে আসে কবির ওই উদাসী হাওয়ার পথে পথে গুঞ্জন। আর তার সঙ্গে সঙ্গে মন বলে, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। কবির মনও কি যে চায়, কারণ এই সময় শরতে কবির মন আরও বেশি রোম্যান্টিক হয়ে ওঠে, তিনি আরও বেশি সৃষ্টি করেওছেন। তাই অমল ধবল পালে লাগে সেই মৃদু হাওয়া, ভেসে যায় কবির মন, তার সঙ্গে আমাদেরও তিনি ভাসিয়ে নিয়ে যান। সেই অরুণ আলোর অঞ্জলির অপেক্ষায় থাকি, প্রত্যাশী থাকি আমরা। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, আজ শুনতে পাবো প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। এই হলো মোদের পাওয়া, তাই ধরেছি গান গাওয়া। লুটিয়ে হিরণ কিরণ পদ্মদলে, সোনার রেণু লুটেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। আজ পারুল দিদির বনে মোরা চলবো নিমন্ত্রণে। চাপা ভাইয়ের শাখা ছায়ের তলে মোরা সবাই জুটেছি। আজ পারুল দিদির বনে মোরা চলবো নিমন্ত্রণে। চাপা ভাই শাখা ছায়ের তলে মোরা সবাই জুটেছি। আজ মনের মধ্যে ছে সুনীল আকাশ ওঠে গে। আজ সকাল বেলার ছেলে খেলার ছলে সকল শীতল টুটেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, আজ শুনতে পাবো প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি। আজ প্রথম ফুলের পাবো
খানি, তাই ভোরে উঠেছি আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। সেই প্রসাদ নেওয়ার পরেই পালা হচ্ছে হেমন্তর স্তুতি। যদিও খুব স্বল্প কিছু গানে রবীন্দ্রনাথ হেমন্ত লক্ষ্মী স্তুতি করেছেন। হেমন্ত ধরায় আঁচল ভরে উজাড় করে দেয় সোনালি ধারের শীষ, আর তার জন্যই বোধহয় অবশ্যই বলবো যে প্রকৃতি তার কৃপণতা ছেড়ে শোভাবর্ধন করে। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার। আমি পন্ডিচেরি থেকে প্রদীপ সেন কথা বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। সঞ্চালিকাকে নমস্কার, এবং নমস্কার। আমাদের প্রিয় শিল্পীকে তো শুভেচ্ছা জানাচ্ছি, এবং সহযোগী শিল্পীরা আমাদের খুবই পরিচিত। আমাদের এই সিটিভি একেরি প্লাসের অনুষ্ঠান খুবই ভালো লাগে। তা শিল্পীকে একটা অনুরোধ করছি, মানে নিশ্চয়ই রাখবেন আগামীকাল সরস্বতী পুজো, মধুর মধুর, তারপরে যে বিনা পানি এই গান শব্দটা আছে, অনুগ্রহ করে যদি পরিবেশন করেন তাহলে খুব ভালো লাগবে। আপনাদের এই চ্যানেলে আমি প্রথম অনুরোধ করলাম, যদি রাখেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, আমরা একটু প্রকৃতি পর্যায়ের উপরে আজকে আছি, তো আমাদের যদি সময় থাকে আমি নিশ্চয়ই এই গানটি দিয়ে শেষ করব। একদম, অনেক অনেক ধন্যবাদ দাদা। সত্যি ভালো লাগলো, আপনি পন্ডিচেরি থেকে ফোন করেছিলেন, প্রথম অনুরোধ করলেন, এবং অনুরোধ আপনারা রাখার অবশ্যই চেষ্টা করা হবে। আমরা হেমন্তের পর্যায়টা শেষ করার চেষ্টা করছি, কারণ হেমন্ত যেখানে কুয়াশায় ঢাকা হেমন্ত, কুয়াশার চাদর থেকে বেরিয়ে আসার আহ্বান হেমন্তকে কবির স্বয়ং নিজের, জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসিরে বলেছেন রবীন্দ্রনাথ। তাই আমরা একটু হেমন্তের গানে আমরা চলে যাই, হেমন্তকে আবার বন্দনা করি। হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, হিমের ঘন ঘোমটা খানি ধুমল রঙে আঁকা, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী। সন্ধ্যা প্রদীপ তোমার হাতে মলিন হেরি, কেন মলিন হেরি? কুয়াশাতে কণ্ঠে তোমার বাণী যেন পুরনো বাষ্পে মাখা, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী। ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে, দিগঙ্গনা রঙ্গন আজ পূর্ণ তোমার দানে, প্রচুর সোনার ধানে ধানে। আপন দানের আড়ালেতে রইলে কেন, তুমি রইলে কেন আসন পেতে? আপনাকে কেমন তোমার গোপন করে রাখা, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী।
একদমই। আর কিছুক্ষণ সময়, তারপরেই বাগদেবীর আরাধনায় মাতব। এবার বলবো, যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে। আমরা বাগদেবীর আরাধনায় কাজ সকলে মিলে মাতব। রবীন্দ্রনাথ সেই অরূপ বাণীকে আমাদের সামনে তুলে ধরেছেন। শেষ গানে আমরা পৌঁছে যাব অবশ্যই সৌরভের কাছে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। কিরণ কিরণ ছবিখানি, পরাণের কোথাও সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুরি তু জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। মধুরি তু জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। মানস মধুপ পদতলে, মুরছি পরিছে পরিমলে। মানস মধুপ পদতলে, মুরছি পরিছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয়